আজকের এই ভিডিওটাতে আমি দুদিনের ভিডিও একসাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনা গুছিয়ে ব্রাশ করে স্নান করতে চলে এসেছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আজকে আমি বাবার মাথায় জল ঢালবো, তাই জন্য পঞ্চামৃত বানিয়ে নিচ্ছিলাম। তাই প্রথমে গঙ্গা জল, দই, মধু, ঘি আর মিছরি একসাথে মিশিয়ে নিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম। ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম ভালোভাবে। গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়ে গেলে আবারও আমি পঞ্চামৃতটা দিয়ে স্নান করিয়ে নেবো বাবাকে। আমি সেরকম কোনো নিয়মই জানি না, আমি যেটুকুনি জানি সেটুকুনি অনুযায়ী আমি পুজো দিচ্ছি। তোমরা যদি কোনো সঠিক নিয়ম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই নিয়ে আমি 2 বছর শ্রাবণ মাস পালন করছি। যাই হোক, পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে আমার। আমি আবারও গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম। স্নান করিয়ে ধূপ আর মোমবাতি দেখিয়ে নিয়েছি। আমাদের গাছ থেকে কয়েকটা ফুল তুলে বাবার জন্য এই ছোট্ট একটা মালা আমি গেঁথেছিলাম নিজের হাতে। আর বেলপাতা ছাড়া বাবা পুরো অসম্পূর্ণই বলা যায়। যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সোমবার সারাদিন উপোসই ছিলাম। পরের দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর প্রত্যেক দিনকার মতন আজকেও আমি বিছনাটা আগেই গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের বিপত্তারিণীর পুজোটা আজকে দিদি দিয়ে দেবে, তাই মা আর আমি দুজন মিলে দুপুরবেলা লুচি খেয়ে নিচ্ছিলাম। সন্ধ্যাবেলা চলে গেছিলাম দিদিদের বাড়ি প্রসাদ নেওয়ার জন্য। আর এই দেখো দিদিদের বাড়ি অ্যাকোরিয়ামটা কত সুন্দর লাগছে। যাই হোক, বিপত্তারিণীর ডোর আমি হাতে পরে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও। তো আজকের মতন এইটুকুনি, টাটা।